ভাইরে ভাই, এই শীতের মধ্যে আমি এত বেশি অলস হয়ে গেছি, আমি ভিডিও বানাই না আর আমার টেবিল গুছাই না, এর জন্য দেখো আমার টেবিলের অবস্থা কি ভয়ঙ্কর হয়ে গেছে। কাজ করার পর আমি হাতে কাছে যা পাই সবকিছু আমি ড্রয়ারের মধ্যে ঠুইসা দিই, আর এই ড্রয়ারের মধ্যে সবকিছু রাখতে রাখতে একদম জঙ্গল হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে আজকে এই জায়গাটা ক্লিন। তো ফার্স্ট আমি টেবিলের নিচ থেকে শুরু করতেছি, আর তোমরা নিচে দেখতে পারতেছো কত বেশি ময়লা আর কত বেশি হাবি যাবে আমি এখানে ভুইরা রাখছি। যা যা অপ্রয়োজনীয় জিনিস ছিল আমি সবকিছু সরাই ফেলছি, আর এখানে আমার বিজ্ঞান অঙ্ক বই ছিল ওইগুলো আমি এক সাইডে রেখে। তারপর আমি এসে পড়ছি আমার এই ড্রয়ারটা গুছানোর জন্য। এটার মধ্যে আমি কতগুলো ক্যান্ডেল বানিয়ে রেখেছিলাম সেল করার জন্য, ওইগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে তোমরা দেখতেছো একটা রাউন্ড ক্যানভাস প্যাড। আর আর্ট এন্ড ক্রাফটের সবকিছু আমি কিন্তু নিই মিনি আর্ট গ্যালারি থেকে। দেন গুছাইতে গুছাইতে রোস্ট উঠানোর এই চিমটাটা এখানে কই থেকে আসলো। এনিওয়েজ ড্রয়ার থেকে আমি আস্তে আস্তে সবকিছু বের করতেছিলাম, আর এত জিনিস বের করতেছিলাম আর নতুন নতুন জিনিস খুঁজে পাইতেছিলাম। এখানে কতগুলো জিনিস আছে যেগুলো আমি একদম ভিতরে রেখে ভুলে গেছি, যেগুলো আমার কাছে ছিল। দেন আমি তারপর আসছে এই কিবোর্ডটা, এটা কেনার সময় তো আমি অনেক লাফালাফা কিনছিলাম, বাট এখন বেশি ইউজ। ড্রয়ার মধ্যে এতগুলো হাবি জাবি জিনিস আছে, আমি ভাবছিলাম যেগুলো যে পরে কিছু বানাবো বা পরে লাগতে পারে, এগুলো করতে করতে আমার একদম ড্রয়ারে ভরে গেছে। তারপর আমি পাইছি ভিন্টেজ জার্নালিং এর এই কিটটা, এটা অনেকদিন ধরে ইউজ করা হইতেছে না, ভাবতেছি যে একদিন এটা দিয়ে একটা জার্নাল বানাবো। তাই এখান থেকে সবকিছু বের করার পর আমি আবার অর্গানাইজ করে রাখতেছিলাম। এটা জানার পরেও যে 2 দিন পর এটার অবস্থা আবার আমি জঙ্গলের মতো বানাবো। তারপর আমি আমার কিবোর্ডটা একদম ভিতরে রেখে দিতেছি, কারণ এটা বাইরে থাকলে না অনেক বেশি ধুলামালা জমে। দেন ফাইনালি আমার ড্রয়ারটা গুছানো রেডি। আমার কাছে এত বেশি জিনিস যেগুলো গুছাইতে যে আরো বেশি অগোছালো লাগতো। এনিওয়েজ এটাই ছিল আজকের আজারা মিনি ব্লগ। দেখাবে নেক্সট ব্লগে, বাই।